ওষুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্বাস্থ্য বিমার উপর জিএসটি প্রত্যাহারের দাবিও আবার নতুন করে তুলেছেন তিনি। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 4 এবং 5 এপ্রিল বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এবং ওয়ার্ডে এর বিরুদ্ধে তৃণমূলের তরফে সভা এবং মিছিল করা হবে। সাধারণ মানুষকেও নিজের মতো করে প্রতিবাদে সামিল হতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। তার অভিযোগ, যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার সেই ওষুধের দাম কেউ বাড়ায়। কোনো ওষুধের দাম 31.8% বৃদ্ধি পেয়েছে, তো কোনো ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে 115.8%। এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। মঙ্গলবার থেকে দেশব্যাপী 748টি ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। এরপরই মানুষকে সুস্থ থাকার জন্য আর কত দাম দিতে হবে সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী চান রামনবমী, অন্নপূর্ণা পুজো সহ বাকি উৎসবও শান্তিপূর্ণভাবেই পালিত হোক। সাংবাদিক বৈঠক করে বিজেপিকে নিশানা করে দিন মুখ্যমন্ত্রী বলেন, একটা নতুন ধর্ম এনেছে বিজেপি, যা দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চাইছে। জুমলা পার্টিকে বলবো, রামনবমীতে দাঙ্গা করে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না। সত্যি যদি ধর্মকে ভালোবাসেন তাহলে বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন, ইতিহাসটা জেনে রাখুন। পাথর প্রতিমার ঘটনায় এদিন দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তুলেছেন সচেতনতার প্রসঙ্গ। গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 25 জনের। এই ঘটনাতেও দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই জায়গায় কেন রান্নার গ্যাস এবং বাজি থাকবে সেই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সকলেরই। এখানে শেষ নয়, নববর্ষের আগে কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে আগেই জানিয়েছিলেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম। এবার উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 14 এপ্রিল কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন হবে। এ মাসেই দীঘার জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।